রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি প্রিয়াঙ্কা আর মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:30 মতো। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সাথে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কয়েকদিন ধরেই না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। মানে খুব যে জোরে বৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু না, তবে এই সারাদিন ধরে ঝিমঝিম করে হতেই চলেছে, মানে একবারও থামছেই না। আর আজকে সকালে তো বাবুকে যখন দিতে গেছি ঠিক সেই সময়ে বৃষ্টিটা জোরে এসেছে, তো পুরোটাই কিন্তু ভিজে গেছি। বাবুকে কোনো রকম নিয়ে গেছিলাম আর কি, রেনকোট পরিয়ে ছাতা ধরে। তো আজকে তোমাদের দাদাভাইও কিন্তু গেছিলো আমার সাথে, কারণ একা একদমই সম্ভব হচ্ছিল না, কারণ জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। আর এদিকে ড্রাইভার আঙ্কেল এসে ওকে আর কি ফোন করেছে, তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে আবার দুজন মিলে, ও ব্যাগটা নিয়েছিল আর আমি বাবুকে নিয়েছিলাম, তো দুজন মিলে আর কি দিয়ে এসেছি। তো তারপর দিয়ে এসে দেখো সকালে স্নান সেরে একদম পুজোটা করে নিচ্ছি। আর আজকে না মানে রান্নাঘরটা আর কি একটু পরিষ্কার করার আছে, তো অনেক দিন হয়ে গেল করা হয়নি। তো আর তোমাদের দাদাভাই বললো যে আজকে ও একটু তাড়াতাড়ি বের হবে আর কি, তো একদম পুজো সেরে ওকে রান্না বান্না করে দেওয়ার পর তারপর অন্য কাজে হাত দেবো। তো ওদিকে আমার পুজো সারা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মায়ের জন্য আর আমার জন্য, বাবু তো নেই, বাবু চলে গেছে, তো ওকে দুধ করে দিয়েছিলাম। তো আর কি গ্রবিভা খাই, তো ওটাই ওকে একটু গুলে দিই সকালে। সকালে তো ভারী খাবার খেতে চায় না, ঘুম থেকে উঠে একদমই, সত্যি কথা বলতে আমাদেরই ভালো লাগে না, ও কী খাবে। তো তার জন্য ওকে একটু গ্রবিভা দিই, তো ওটা ও খায়, খেয়ে চলে যায়। আর এখানে হচ্ছে মায়ের জন্য আর আমার জন্য একটু ওম্যান্স হরলিক্স আছে, আর তার সঙ্গে হচ্ছে ওটস আর তোমার কর্নফ্লেক্স, দুটো একসঙ্গে আর কি আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। তো এটা আর কি 1-2 চামচ করে দিই, আর একটু হরলিক্স আর কি, তো এই দুটো আর কি দিয়ে মা আর আমি এখন খাবো। তবে চলো, ওদিকে কিন্তু মাকে হরলিক্সটা দিয়ে দিয়েছি আর আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। তো খেয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না একটু বানাবো হচ্ছে খিচুড়ি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য আর কি বৃষ্টি হলেই মাঝে মাঝে আমাদের খিচুড়ি হয়। তবে বাবুও খুব একটা খেতে চায় না, বায়না করে। তো খিচুড়ি আর কি খাবে না বলে, কিন্তু আর কি জোর করে দিলে তাও খেয়ে নেয়। তো ভাবছি যে খিচুড়িটাই বানাবো আজ, আর কিছু বানাবো না। তো তার জন্য আমি দেখো ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা ওদিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে রুমে। তো মায়ের রুমটা আর কি একটু ক্লিন করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ওটা হতে একটু সময় লাগবে। তো আমি দুই দিকের কাজটা একসঙ্গে করে সারছি, নাহলে কিন্তু একদমই উপায় নেই। তো এদিকে ওদিকে রান্নাটা বসিয়ে আমি চলে এসেছিলাম মায়ের রুমে। তো এখানে হচ্ছে মায়ের রুমটা বেশ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু রান্নাটাও আমি বসিয়ে দিয়ে এসেছি। তো তা না হলে কিন্তু দুটো কাজ একসঙ্গে না হলে একদমই হবে না। আমি সমস্তটা কিন্তু আগেই গুছিয়ে নিয়েছিলাম, রান্নার যে সমস্ত লাগবে আর কি সেগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়। আজকে তো সেরকম বেশি কিছু না, ওই খিচুড়ি হবে আর তার সঙ্গে হচ্ছে 2 রকমের ভাজা বানাবো। আর মাছ নিয়ে এসেছি, পমফ্রেট মাছ, তো সেটাই হচ্ছে গিয়ে বানাবো। ওটা হচ্ছে তোমাদের দাদাভাই বলেছে যে মশলা ফ্রাই খাবে, তো ওটা হচ্ছে মশলা ফ্রাই করব, আর 2 রকম ভাজা। তো চলো, ওদিকে কিন্তু আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি, আজকে তোমার সঙ্গে শেয়ার করিনি, তবে অফ ক্যামেরাতেই করে নিয়েছি, যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যে আছি, বুঝতেই পারছো। তো তার জন্য আর কি ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে তো অনেকটাই সময় লাগে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। তো এইখানে দেখো খিচুড়িটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর আমাদের একটু খিচুড়ি এরকম পাতলা খেতেই বেশি পছন্দ করে, তো তার জন্য আমি একটু পাতলা পাতলা করেই করেছি। তো খিচুড়ি আর তার সঙ্গে তো বললামই 2 রকমের ভাজা। তো তোমার দাদাভাই আর কি খেয়ে বেরোবে, তো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর যে সমস্ত কাজগুলো আছে আর কি বাকি সেগুলো আর কি করব। তো ওকে খেতে দিয়ে আবার আমি ওদের খাবারটা টিফিনটা আর কি যেটা নিয়ে যাবে, তো সেটা রেডি করে দেব। তো তার জন্য দেখো এই যে ওকে দিয়ে দিচ্ছি পমফ্রেট ফ্রাই, আলু ভাজা আর পটল ভাজা, এই 2 রকম হয়েছে, আর বেশি কিছু না আজকে করিনি। আর এখানে দেখো ওদের টিফিনে দিচ্ছি হচ্ছে একটু চাল কড়াই ভাজা, আর এখানে হচ্ছে একটা লেবু আর একটা আপেল কেটে দিয়েছি আমি। তো এটাই হচ্ছে গিয়ে ওদের টিফিন আজকের, মানে বিকেলে। ওরা তো এখান থেকে দুপুরে বের হয়, ভাত খেয়েই বের হয়, তো তার জন্য ওই বিকেলে দিকটা করে আর কি ফলটা আর কি খাই,
হালকা খাবারটা। আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, আর হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি, দেখো ছাতা নিয়ে প্যান্ট গুটিয়ে চলে গেল। তো চলো, ওদিকে কিন্তু ও চলে গেছে আর বাবুও কিন্তু নেই, আর এখন আমি একা আছি। তো ভাবলাম যে সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ঘরটাও গোছানো কমপ্লিট। তো তার জন্য হচ্ছে এখন আমি রান্নাঘরটা অনেক দিন হয়ে গেল না, মানে কোনো রকম পরিষ্কার করা হচ্ছে না। আর বাবু এই বোর্ডগুলোতে না সমস্ত কাজলগুলোকে নিয়ে এসে মাখিয়েছে আমার। তো না এখনও বড় হয়ে গেছে, এখনও কিন্তু দুষ্টামিটা যায়নি। তো দেখো, তার জন্য সমস্ত কিছু কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। আর মেয়েদের না বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কেটে যায়, আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো। বিশেষ করে আমি আমার কথাই বলছি, মানে সকাল দুপুর রাত্রি তিনবেলা রান্না, মানে সবসময় বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তাই রান্নাঘরটা যদি একটু ক্লিন আর পরিপাটি রাখা যায় তাহলে কিন্তু নিজেদেরও বেশ ভালো লাগে আর পজিটিভ এনার্জিও আসে। আর রান্নাঘর যদি নোংরা অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, নিজেকেও থাকতে ইচ্ছা করে না। তবে ঘরবাড়ি রান্নাঘর সমস্ত কিছু যদি সত্যি পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু যেমন দেখতেও ভালো লাগে, আর কিন্তু ঘরের শ্রীলক্ষ্মীও বজায় থাকে। আর এই যে সব সময় মানে রান্না করতে করতে যখন সুইচে হাত দেওয়া হচ্ছে, হাতে তেল ঝাল মশলা থাকছে, বা অন্য কিছু মানে করতে করতে আটা মাখছি, ধরো হট করে হয়তো জ্বালার প্রয়োজন পড়লো বা বন্ধ করার প্রয়োজন পড়লো, তখন হয়তো বন্ধ করে দিচ্ছি। বা সব সময় তো রান্না বান্না হচ্ছে রান্নাঘরের মধ্যেও, তো চিমনি বা কতই টানে, চিমনি আমার মনে হয় খুব একটা পারে না। কারণ রান্নাঘরের পাশে যেই জিনিসপত্রগুলো রাখা হয়, মানে রান্নার পাশে যে গ্যাস ওভেনের পাশে যে সমস্ত জিনিসগুলো রাখা হয় না, সেগুলো মানে এক দুদিন থাকলেই দেখছি তেল চিটে হয়ে ছোটো ছোটো দানা পড়ে কীরকম একটা অগোছালো মানে নোংরা হয়ে যায়। তো প্রায় দিনই পরিষ্কার করতে হয়। আর আমি যখনই সময় পাই তখনই আর কি টুকটুক করে করে রাখি, যে একবারে আমাকে ডিপ ক্লিন করতে হবে বা মানে একদিন নির্দিষ্ট কোনো সময় আছে যে সোমবার করলে সোমবার, মঙ্গলবার করলে মঙ্গলবার, এরকম কিন্তু না। আমি যখন ইচ্ছা করে আমার আর কি, যখনই দেখছি যে নোংরা হয়ে গেছে, যখনই সময় পাই আমি যতটুকুনি, তো সেই সময়টাই আর কি ফাঁক পেলে আমি করে নিই। আর এখন তো বাবু স্কুল যায়, ও একটু লেটেই ফেরে, তো তার জন্য কিন্তু এদিকে আমি একটু সময়টা বেশি পাই, আর ওদিকে তো একটু তাড়াতাড়ি উঠতে হয় আমাকে। তো এদিকে রান্নাঘরটা ক্লিন করে তারপর হচ্ছে যাব বাবুকে আনতে, তো ওকে নিতে আমি 3টার দিকে যাব। আর এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছো বন্ধুরা, তাদের কাছে আমার অনুরোধ রইল একটি লাইক দিয়ে অবশ্যই করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, আর পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে আমার ভিডিও তোমাদের কাছে সকলবার আগে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, এই ফাঁকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। এর আগে এর ভিডিওতে কমেন্ট করেছো ছায়ামণ্ডল দিদিভাই বলে, যে তোমার ভিডিওটা শোয়ার সময় দেখলাম, খুব ভালো লাগলো, পাশে আছি, এগিয়ে চলো। তো তোমরা যদি এইভাবে কমেন্ট করতে থাকো না, সত্যি কথা বলতে কি আমি ভিডিও বানানোর আরও এনার্জিটা আমার বেড়ে যায়। আর যে না আমাকে মানে কেউ দেখছে, দেখে তার ভালো লাগছে, আর এরকমভাবেই উৎসাহিত মানে করো আর কমেন্ট করতে থেকো। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার তরফ থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা রইল। আর ভালোবাসা নিও তুমি। আর আরতি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো আমায়, তোমার পরিষ্কার কাজ দেখতে খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমাকে কমেন্ট করতে থেকো, আর এভাবেই মানে পাশে থেকো আমার। আর আমার পরিষ্কার কাজ দেখতে ভালো লাগে, তো সত্যি কথা বলতে কি আমার কাজ যে কারুর ভালো লাগবে এটা কিন্তু কোনোদিন ভাবিনি। তো সত্যি অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, এভাবেই আমার পাশে থেকো। আর এই দরজাটা না প্রচণ্ড নোংরা হয়, তার কারণ হচ্ছে আমি এখানটা মানে আমার সিলটা এদিকটা করে রাখা থাকে। তোমরা তো ভিডিওতে যদি কোনোদিন লক্ষ্য করো দেখবে, তো আমি এখানটা বসেই বাটাবাটি করি সমস্ত মশলা সব কিছু। তো এখানে মানে ছিটকে ছিটকে পড়ে আর কি, তো তার জন্য না এখানটা প্রচণ্ড নোংরা হয়। তো তার জন্য কয়েকদিন ছাড়াই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়। আর এর আগে না নিচের দিকে সিলটা ছিল, তবে না বেশ খালি আরশোলাতে জ্বালাতো, মানে সিলটা রোজের প্রত্যেক দিন বাটা হয়, তো তারপরেও কিন্তু ফেলা তোলা হয়, তারপরেও আরশোলা এসে মানে ওর ভিতরে ঢুকে যেত। তো তার জন্য না একদমই ভাল লাগে না, তো তার জন্য আমি এখন এখানে এই রান্নাঘরের মধ্যেই রাখি সিলটা, ও নিচে আর রাখি না।
তো চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো